শুধু দর্শক, রাজধানী ঢাকায় আজকে কোটি কোটি মানুষের অবস্থান। আমরা দেখতে পাচ্ছি তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনে আমরা রাজধানী ঢাকায় ভোর থেকেই আমরা এখানে এসেছি এবং ভোর থেকে এসে আমরা দেখেছি আমতলী পুলিশ ওখানে ব্যারিকেড দিয়ে রেখেছে গাড়ি যাতে এদিকে না আসে, এবং ভোরবেলা থেকে আমি যতটুকুন পারি যেটা প্রচার করে যাচ্ছি এবং দেখতে পাচ্ছি চারিদিক থেকে সারা বাংলাদেশের মানুষ বিভিন্ন রকম সাজে তারা এসেছেন তারেক রহমানকে দেখার জন্য। এই 18 বছর পরে স্বদেশ প্রত্যাবর্তন তারেক রহমানের আমরা কোটি কোটি মানুষ দেখতে পাচ্ছি এবং তারা পায়ে হেঁটে এয়ারপোর্ট এবং 300 ফিটের দিকে যাচ্ছেন। এটাই হলো আজকের বিষয়। আপনারা কোথা থেকে এসেছেন, আপনার নাম পরিচয় কি? আমার বাড়ি বোলার সদরে, আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান। আমি 22 সালের থেকেই দান নিয়ে অপেক্ষা আছি। তারেক রহমান আসলে ওনাকে দান্ডি দেওয়ার জন্য আমার আশা আছে আর কি, যদি হয় সবাইকে বলে। আপনি কোথা থেকে এসেছেন? আমি বরিশাল বাড়ি আমার, কিন্তু ঢাকায় থাকি, তেজগাঁও থেকে আসছি। আচ্ছা, তো আসলে আমরা 22 সালে যখন কোনো মানুষ খুঁজেও পাওয়া যাইতো না, তখনই আমরা এই ধানের সাথে আসি এবং এই ধান এত 2-3 বছর এখন সংরক্ষণ করছি। এইটা এক সময় মানে ওই অস্ত্রের মতো সংরক্ষণ করা হইতো। আপনি কোথা থেকে এসেছেন? আমাদের জীবন আমি ঢাকার থেকে আসছি, আমার বাড়িও বরিশালে। আচ্ছা, বরিশাল চাই। চার না শুধু দর্শক, আজকে রাজধানী ঢাকার অবস্থানটা এমনই, ঠিক যেমন সেটাই আমি দেখে যাচ্ছি। আমি এই ধরনের কিছু মানুষের সাক্ষাৎ নিচ্ছি, কে কোথার থেকে এসেছেন এবং তারেক রহমানকে এক নজর দেখার জন্য মানুষ অধীর আগ্রহে এই 18টি বছর পরে আজকে রাজধানী ঢাকায় আবার তারা সমস্ত কিছু ত্যাগ করে পায়ে হেঁটে এই 300 ফিটের দিকে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি গাড়ি বন্ধ হলো, মানুষ পায়ে হাঁটছেন, মানুষ পায়ে হেঁটে যাচ্ছেন। যান। নাম কি? আমি আসতেছি, কথা বলতেছি। শুধু দর্শক, আমি দেখতে পাচ্ছি আজকে রাজধানী ঢাকায় এইভাবেই কোটি কোটি লোক এই এলাকায় আসছেন এবং পায়ে হেঁটে 300 ফিটের দিকে যাচ্ছেন। তারেক রহমান আসছে এবং লিডার আসছে। তারেক জিয়াকে দেখার জন্য মানুষ সারা বাংলাদেশ থেকে অধীর আগ্রহে এই 18টি বছর অপেক্ষা করেছেন এবং তারা তারেক রহমানের দেখার জন্য, এক নজর দেখার জন্য তারা এই রাজধানী ঢাকায় 300 ফিটের দিকে যাচ্ছেন। গাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে, এদিকে মানুষ পায়ে হেঁটে যাচ্ছে। যেহেতু এক সপ্তাহ আগের থেকেই মানুষ ঢাকায় বিভিন্ন এলাকায় এসে অবস্থান নিয়েছেন, তারা তারেক রহমান দেখার জন্য এই 18টি বছর আশায় বুক বেঁধেছিল। আজকে সেই আশা পূরণ হবে ইনশাল্লাহ। আমরা দেখতে পাচ্ছি মিছিল সহকারে, র্যালি সহকারে তারা ধীরে ধীরে আসছে। র্যালিকে নিয়ে আমরা দেখতে 25 তারিখ সারাদিন বাংলাদেশের খুশির দিন। তারেক রহমান আসছে, 25 তারিখ সারাদিন বাংলাদেশের খুশির দিন, সেটাই স্লোগান আমাদের। আজকে এইভাবে আমরা যাচ্ছি 300 ফিটের দিকে এবং এয়ারপোর্টের দিকে পায়ে হেঁটে আমরা চলছি।